হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো দই কাতলা রেসিপি। আমি কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলোকে। দই কাতলা বানাবো একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি, একদম বিয়েবাড়ির স্টাইলে বানাচ্ছে। মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এখানে আছে কাজু আর পোস্ত, এটা মরিচ বাটা নিয়েছি, আর দই নিয়েছি, দইটা তো বেশি লাগবে, আর নুন নিয়েছি পরিমাণ মতো, আর গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, ধনেপাতা লাস্টে গার্নিশের জন্য নিয়েছি। এখন আমি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত আর কাজুটা হয়ে গেছে পেস্ট করা। তারপরে আমি ওই মিক্সিং জারটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা, রসুন, আর দিয়ে দেব পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটা, এখানে দিয়ে দিলাম মিক্সিং জারে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। হয়ে গেছে পেস্ট। এবার আমি পেন বসিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব। আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ আর দারচিনি দিয়েছে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেস্ট করা পেঁয়াজ, রসুন, আদা আর দিয়েছে ধনেপাতা, একসঙ্গে পেস্ট করে দিয়েছে, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এটা কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিয়েছি আমি শুকনা লঙ্কা বাটা, এটা না দিলেও হবে, কাঁচা লঙ্কা দিলেও হবে, আমি শুকনা লঙ্কা দিয়ে বানিয়েছি, সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়েছি হলদি পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে আমি মিক্স করে দেব। এখন দিয়ে দেব আমি কাজু আর পোস্ত পেস্ট। পোস্ত কাজুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব মশলার সাথে।
খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব, আর খুব নাড়তে লাগবে না, তো নিচে লেগে যাবে। এখন মিক্সিটা ধুয়ে আমি মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি। এখন দিয়ে দিব আমি টক দই। টক দই আছে 4 চামচের মতো আছে। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন দইটা দেওয়ার সময় আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই মাছের রেসিপিটা হেভি টেস্টি হয়। দই কাতলা বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছি, আর ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়তে লাগবে। নাড়িয়ে দিয়েছে। এখন আমি একটু গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবো না, এটা মাখামাখি হবে। জলটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিব, তাহলে গ্রেভিটা একটু শুকিয়ে যাবে। আর লাস্টে একটু দিয়েছি ধনেপাতা। গ্যাস অফ করে দিব, আর 2টা দিয়েছি কাঁচা লঙ্কা। এখন ঢেকে দিব, ঢেকে স্ট্যান্ডিং টাইম গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করেছি। দই কাতলার রেসিপি হেভি টেস্টি, একদম ইজি প্রসেস।